ওকে ওকে লাস্ট ক্লাসে আমরা ছিলাম চ্যাপ্টার 10 পর্যন্ত। চ্যাপ্টার 11-এ আমরা আসি, থিংস ফল অ্যাপার্টে। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ওভারঅল যে সামারি পড়েছি তার থেকে অনেক ডিটেলস কিন্তু আছে, যে জিনিসগুলো আমরা এই যে ওদের সাইকোলজিক্যাল ট্রমাগুলো, ওদের সাইকোলজিক্যাল বন্ডিং, খুঁটিনাটি, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, চ্যাপ্টার 11-এ এসে দেখা যাচ্ছে একুয়েফি আর রেজিনমা, মনে আছে এরা কারা বলেন তো? একুয়েফি আর রেজিনমা, হ্যাঁ, ওকনকোর ওয়াইফ এবং তার ওকনকোর মেয়ে, একুয়েফি এবং এজিনমা। আচ্ছা, এই মেয়েটার একটা সমস্যা যে ছোটোবেলা থেকে অসুস্থ ছিল। আচ্ছা, এজিনমা হ্যাঁ অসুস্থ ছিল। ও তো ওই মানে মা মেয়েকে বলছে, একটা গল্প বলছে, আ স্টোরি অ্যাবাউট টর্টয়েস, আ কানিং ক্রিয়েচার হু আউটউইটস বার্ডস। একবার একটা হয়েছে কি, এক কচ্ছপ পাখিদেরকে হারিয়ে দিয়েছে। টর্টয়েস এনজয়েস দ্য বেস্ট অফ আ ফিস্ট দ্যাট দ্য বার্ডস were invited to while the birds are stuck with scraps। মানে একটা কোথাও একটা ফিস্টে আসছে, কিন্তু টর্টয়েস মজা করে খেয়েছে, কিন্তু পাখিগুলো খেতে পারে নাই, বিকজ ওরা একটা স্ক্র্যাপ বা ময়লার মধ্যে আটকে গিয়েছিল। দ্য বার্ডস গেট দেয়ার রিভেঞ্জ হুইচ লিডস টু টর্টয়েস শেল ব্রেকিং। ওরা একটা রিভেঞ্জ নেয়, যার জন্য কচ্ছপের মানে আর কি ওই যে একটা খোলস থাকে, খোলসটা ভেঙে যায়। A medicine man puts the shell back together and that is why tortoise shell is not smooth। একজন চিকিৎসক বা কেউ, সে টর্টয়েসের ওই একটা জোড়া লাগাই দিছে, দ্যাটস ওয়াই পরবর্তীতে টর্টয়েসের শেলগুলো আর স্মুথ ছিল না, শক্ত ছিল। এগুলো হলো গ্রামগঞ্জের যে লোকগাথা বা আর কি, ওখানকার বিশ্বাসগুলো এরকম। আমরা এরকম পড়ি নাই, কিন্তু আমরা এরকম দেখছি এখানে আফ্রিকানিয়াতে কালচারে এই ধরনের লোকগাথা ছিল। চিয়েলো কামস টু ওকনকোস compound to fetch Ejinma because Akbala the oracle wants to see the girl। ওই যে ওই ওরাকল থাকে, ওদের একটা জায়গায় নিজস্ব জায়গা থাকে, ওইখানে ওই আকবালার ওরা চাচ্ছে যে মেয়েটাকে নিয়ে যাওয়া হোক, ওরা ওকে একটু পর্যবেক্ষণ বা অবজারভেশন করবে। সো আর প্রতিনিধি হলো চিয়েলো। ওকনকো প্লিডস উইথ হার টু কাম ব্যাক সেইং দ্য চাইল্ড ইজ অ্যাসলিপ। বলছে যে পরে আসেন, আমার মেয়েটা ঘুমাচ্ছে। একুয়েফি মানে মা বলতেছে যে একুয়েফি ওয়ান্টস টু গো উইথ হার ডটার বাট ইজ টোল্ড কামিং টু আকবালা উইদাউট বিং সামন্ড উড ব্রিং অ্যাবাউট আ কার্স। বলতেছে যে মাও চাচ্ছে আসতে, কিন্তু আমরা যদি না বলি, তাহলে যদি তুমি একা একা চলে আসো, তাহলে সেটা অভিশপ্ত হবে ব্যাপারটা। তো চিয়েলো ক্যারিজ এজিনমা অ্যাওয়ে, সে এজিনমাকে নিয়ে যায়। লেটার একুয়েফি টেলস ওকনকো শি ইজ গোয়িং টু ফলো চিয়েলো রিগার্ডলেস অফ দ্য পানিশমেন্ট। সে পানিশমেন্ট হোক বা না হোক, মা তো সে একটাই মেয়ে, আর অনেক কয়েকটা বাচ্চা মারাও গিয়েছে, এর আগের ইয়াগুলোতে পড়েছিলেন। শি ফলোজ হার অল নাইট থ্রু অল 9 ভিলেজেস। পুরো 9টা গ্রাম পার করে ওরা সেই আকবালা বা ওরাকলটা ওখানে অবস্থিত। চিয়েলো টেক্স এজিনমা ইন্টু দ্য ওরাকলস কেভ, একটা গুহা আছে সেখানে নিয়ে গিয়েছে। অ্যান্ড একুয়েফি ওয়েটস আউটসাইড, সে বাইরে অপেক্ষা করে। ওকনকো অ্যাপিয়ার্স অ্যান্ড সিটস উইথ একুয়েফি। দেখা যায় যে এর মধ্যে তার হাজব্যান্ডও চলে আসছে সেখানে। ওকনকো শি অ্যাপ্রিসিয়েটস হিজ কামিং অ্যান্ড ইজ রিমাইন্ডেড অফ হোয়েন শি ফার্স্ট কেম টু ওকনকোস হার্ট অ্যান্ড হি টুক হার ইন। বলছে যে সে এটা পছন্দ করেছে এবং মনে পড়ে যে প্রথম ওকনকোর সাথে যখন তার ভালোবাসা হয়, মানে পরিচয় হয়, তখনকার দিনের কথা মনে পড়ে যায়, কারণ ওকনকো তো বউ বাচ্চাদের সাথে খুব একটু রাফ অ্যান্ড টাফ থাকে, তাই। আর এখানকার অ্যানালাইসিস হলো এই চ্যাপ্টারে দ্য মোরাল অফ একুয়েফিস ফোক টেল ইজ ক্লিয়ার। ওই ফোকটেল বা লোকগাথার যে মোরালটা হলো এটা, যে ডোন্ট বি গ্রিডি। কচ্ছপ গ্রিডি হওয়ার কারণে দ্য পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ রিজাউন্ডস উইদিন দ্য ফোকটেল। টর্টয়েস ইউজেস ল্যাঙ্গুয়েজ টু আউটউইট দ্য বার্ডস। কথার জালে ফাঁসিয়ে পাখিদেরকে মানে ডজ দিয়েছে। দ্য বার্ডস আর গালিবল অ্যান্ড লুজ আউট বিকজ অফ দেয়ার অনেস্টি অ্যান্ড ডিসেন্সি। তাদের লুজিংয়ের কারণ হলো সততা এবং ডিসেন্ট হওয়াতে। অনেক সময় সততাও মানে সমস্যা ডেকে আনে। তো রিডার্স গেট আ লুক অ্যাট চিয়েলো ইন হার রোল অফ প্রিস্টেস টু দ্য ওরাকল আকবালা হুইন শি কামস টু ফেচ এজিনমা। আচ্ছা, চিয়েলো কিন্তু মহিলা প্রিস্টেস। কমান্ডিং অ্যান্ড ইরি ইন হার স্পিচ অ্যান্ড অ্যাপিয়ারেন্স। এক ধরনের ভীতিকর থাকে, ভাইব থাকে তার মধ্যে। শি ইজ হার্ডলি দ্য উইমেন উইথ হোম একুয়েফি স্পোক অ্যাট দ্য রেসলিং ম্যাচ। এবং রেসলিং ম্যাচেও এর সাথে খুব একটা কথা বলেনি একুয়েফি। Readers get, another side of Okonko's character is revealed when he tries to convince Chielo not to take Ejinma. Okonkor এর মাধ্যমে ওকনকোর একটা রূপ আমরা দেখলাম। He is clearly frightened for his child.
সে তার বাচ্চাদেরকে খুবই কেয়ার করে। দিস টেন্ডারনেস ডাজন্ট এন্ড উইথ এজিনমা, শুধু এজিনমাই নয়, ওকনকো ইজ অ্যাকিউটলি অ্যাওয়্যার অফ দ্য ক্লোজনেস অফ এজিনমা অ্যান্ড একুয়েফি, এবং মা মেয়ের যে বন্ডিং সেখানেও সে সেটা পছন্দ। আচ্ছা, একুয়েফির ম্যাটার্নাল ফিলিংস ড্রাইভ হার টু ফলো চিয়েলো অ্যান্ড এজিনমা, অবশ্যই সে মা, মাতৃত্ববোধ থেকে সে গিয়েছে। শি উইল গো টু এনি লেন্থ টু প্রোটেক্ট এজিনমা ইভেন ইফ ইট মিনস গোয়িং এগেনস্ট দ্য গডস, ঈশ্বরের এগেনস্টে গেলেও একজন মা কিন্তু সন্তানের জন্য সব কিছু ইয়া করবে। দু একজন ব্যতিক্রম আছে, কিন্তু এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল। কোনো কিছু ব্যতিক্রম, কোনো কিছু কখনো উদাহরণ হতে পারে না। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য খেয়াল করে দেখবেন যে তারা বাচ্চা যা কিছু হয়ে যাক, মানে ঈশ্বরের এগেনস্টেও তারা যাবে। ওকনকো ইন টার্ন ফলোজ একুয়েফি অ্যান্ড দেয়ারফোর অলসো ডিফাইজ দ্য গডস, এবং ঈশ্বরের ওই যে বলছে, ঈশ্বর বলছে যে যাবা না, সেটা ভঙ্গ করে, নিয়মটা, রুলটা ব্রেক করেছে। ওকনকো শোজ হিজ কনসার্ন ফর হিজ ওয়াইফ হোয়েন হি সেজ গো হোম অ্যান্ড স্লিপ, আই শ্যাল ওয়েট হেয়ার, বলছে যে সে তার বউ বাচ্চাকে যে কেয়ার করে সেটাই বুঝাইছে, বলছে যে তুমি মানে বাসায় যাও, আমি টেক কেয়ার করছি। দিস ইন্টারাকশন অ্যালং উইথ একুয়েফিস রিয়াকশন ইজ দ্য ফার্স্ট ডিসপ্লে অফ লাভ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য বুক। এই প্রথম হাজব্যান্ড ওয়াইফের একটা ভালোবাসাপূর্ণ কোনো কিছু আমরা এখানে দেখতে পাই। এটা হলো ওই প্রেম ভালোবাসা না, কেয়ারিংয়ের সম্পর্কটাই হলো অ্যাকচুয়ালি ভালোবাসা। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 12-এ চিয়েলো রিটার্নস এজিনমা টু ওকনকোস কম্পাউন্ড। দ্য ন্যারেটর রিভিলস দ্যাট ওকনকো হ্যাড নট স্লেপ্ট অ্যাট অল, সারা রাত সে অনেক অ্যাংশাস ছিল, এখানে খুব উদ্বিগ্ন ছিল, এবং সকালবেলায় কম্পাউন্ডে দিয়ে যায়। আর হি মেড মাল্টিপল ট্রিপস টু দ্য কেভ বিফোর হি ফাউন্ড একুয়েফি দেয়ার ওয়েটিং। সো অনেক মানে ওনার টেনশিত ছিল। দ্য ভিলেজার্স ওকনকো মেয়ের জন্য। The villagers are in festive mood as they prepare for Obedika's daughter's Uri, part of the betrothal ceremony. মানে betrothal মানে হলো ওই জবাই, কোরবানির যেরকম একটা এখানে একটা ফেস্টিভ মুড হচ্ছে। কি হয়েছে? ওবেরিকার গ্রামের কথা বলা হচ্ছে। ওবেরিকা হ্যাজ পারচেসড আ লার্জ গোট ইন আ ফার অফ মার্কেট প্লেস অ্যান্ড প্ল্যান্স টু প্রেজেন্ট ইট টু হিজ ইন-লস। Everyone prepares food for the ceremony. While the women are cooking, a cow gets loose and they run to retrieve it. বলতেছে যে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা বড় একটা ছাগল নিয়ে আসছে দূরবর্তী একটা গ্রাম থেকে ওবেরিকা। তো সবাই রান্না করছে, তো যখন মহিলারা রান্না করছিল একটা গরুর খুঁটি হয়ে গেছে আর কি, যে দড়ি বাঁধা দিয়ে বাঁধা থাকে না, ওরা সবাই ওটা খুঁজে বের করার জন্য ছোটাছুটি করছিল ঠিক রাখার জন্য। ওবেরিকাজ ইন-লজ অ্যারাইভ বিয়ারিং 50 pots অফ ওয়াইন। ওবেরিকার শ্বশুরবাড়ি থেকে লোক আসে, 50টা পটে ওয়াইন নিয়ে আসছে। তো ওদের ওটা কালচার, লার্জ নাম্বার, পরিমাণটা অনেক ছিল। অ্যাজ দ্য ফিস্ট প্রোগ্রেসেস there are toasts, singing and dancing. মদ খাচ্ছে, গান গাচ্ছে, নাচানাচি হচ্ছে। The bride appears and dances while the crowd cheers. ওই যে ওবেরিকার মেয়ের বিয়ে হচ্ছে। As the bride lives with her suitor's family, they pay visits to prominent people who present them with gifts. ওই যে নায়র খাওয়া বলে না, এখানে ওখানে যাওয়া হচ্ছে, বাড়ি বেড়াতে যাওয়া হচ্ছে, ওখানে অনুষ্ঠান হচ্ছে। আর অ্যানালাইসিস হলো displaying emotions publicly doesn't fit with Okonko's perceptions of manliness. মানে ইমোশন দেখানো কিন্তু ওকনকোর সাথে যায় না। তো in this chapter, however, his grave concern for Ejinma is an indicator that he cares a great deal about his children. এখান থেকেই বোঝা যায় যে সে খুব কেয়ার করে বাচ্চাদের। Cultural unity within the clan is depicted in the preparations for the Uri, in which the community functions as one big family. অনেকগুলো কালচারের লোকেরা একসাথে হয়ে এখানে উরি অনুষ্ঠান করছে, betrothing ceremony, মানে ওই যে গরু খাসি জবাই দেওয়া হচ্ছে। Every part of the ceremony is cooperative. The preparation of the feast itself, the retrieval of the cow, the generous contributions of palm wine, the gift of the big goat, and the recognition that the joining of two families contributes to the joining of the two villages. দুইটা গ্রামের মনে হচ্ছে যে খুব উৎসব লেগে গিয়েছে, এবং দুটা ক্ল্যানই তাদের মধ্যে খুব কোঅপারেশন ছিল। The Umuiki market place where the goat is purchased is large and crowded. যে মার্কেট প্লেস থেকে অনেকটা দূরের একটা বাজার থেকে ছাগলটা কিনেছে, তো ওটা অনেক বড় এবং অনেক ক্রাউডেড এরিয়া। ওখানকার পিপলরা ওয়ান্ট দেয়ার মার্কেট টু গ্রো অ্যান্ড সোয়ালো আপ দ্য মার্কেটস অফ দেয়ার নেইবার্স। মানে ওদের মধ্যে একটা বাজে আর কি, যে অন্যগুলো মার্কেটদেরকে আমি খেয়ে দিব আমরা। দ্য থার্স্ট ফর সাকসেস অ্যান্ড পাওয়ার হ্যাজ ক্রিয়েটেড আ মার্কেট দ্যাট ইজ আনসেভারি অ্যান্ড ফিল্ড উইথ থিভস। তো এখানে তো বেশি খাই স্বভাব, যে আমরা একটু বড় করব, শাইন করব, তো ওইটা মানে অন্যদের থেকে হব, ওই জন্য ওদের ওখানে
চুরি বেশি, চুরির প্রবণতা বেশি। দে ক্যান স্টিল ইউর ক্লোথ ফ্রম অফ ইউর ওয়েস্ট ইন দ্য মার্কেট অবজার্ভস ওয়ান অফ ওবেরিকাস গেস্ট। তো ওবেরিকার বন্ধুদের মানে গেস্টদের মধ্যে একজন বলছে যে মার্কেটটা এমন বাজে অবস্থা, চোর ছ্যাচরে ভর্তি, তোমার কোমরে ধরে একটা কাপড় গোজা সেটাও চুরি করে নিয়ে যাবে, এত ছ্যাচরা চোর। ওবেরিকা অ্যান্ড আদার্স বিলিভ দ্যাট দ্য উমুইকি পিপল ইউজ মেডিসিন অর ম্যাজিক টু এনাবল দেয়ার থ্রিভারি। মানে ওরা মনে করে কি যে এই এলাকার লোকজন হয়তো মেডিসিন মানে আসলে ম্যাজিক জাদু ইউজ করে চুরি কারবারি করার জন্য, টুকটাক আর কি। The Umuiki market can be seen as a symbol for the negative elements of commercialism. It presents a marked contrast to the celebration of family and community at the equally crowded উড়ির সাথে একটা কন্ট্রাস্ট দেখাচ্ছে মার্কেটটা আর কি। ওটা একটা ভালো জায়গা না, অশুভ একটা জায়গা। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 13 আসতেছে। আচ্ছা, আমাদের মনে হতে পারে যে এই থিংস ফল অ্যাপার্টের মধ্যে টার্নিং পয়েন্টটা কোথায় ছিল, কোনো একটা জায়গায় তো এসে একটা চেঞ্জেস আসছে। শর্ট চেঞ্জেসের শুরুটা হলো ওই ইকেমেফিউনারকে হত্যা করা। এরপরে যেটা আসবে সেটা আসবে চ্যাপ্টার 15-এ, সেটা দেখবো। এটা তো চ্যাপ্টার 13-এ আছি। উমুফিয়া না সব পড়তে হবে। এটা আমি বলতেছি যে ওই যে একটা ব্রেকডাউন আছে না, যে রাইজিং অ্যাকশন ক্লাইম্যাক্স হলো ওই চ্যাপ্টার 15-এ। Umofia awakes to the news that Ejiudu, the clansman who told Okonko not to participate in Ikemefuna's execution, has died. তো সকালবেলায় উমোফিয়া গ্রামবাসী তারা জেগে ওঠে এই খবরে, যেই লোকটা ওকনকোকে বলেছিল যে ইকেমেফিউনারকে মারতে যেও না, সেই বৃদ্ধ লোকটা মারা গিয়েছে। A cold shiver runs down Okonko's back as he recalls the warning. তার ওয়ার্নিংয়ের কথা মনে পড়ে যায়, সে একেবারে ভয়ে কাঁপতে থাকে। এজিউডু ওয়াজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন হিজ ভিলেজ অ্যান্ড হ্যাড অ্যাচিভ দ্য রেয়ার অ্যাকমপ্লিশমেন্ট অফ টেকিং 3 টাইটেলস। তার 3টা উপাধি বা পদবি ছিল। ড্রামস আর বিটেন অ্যান্ড গানস অ্যান্ড ক্যানন আর ফায়ার্ড। ওই ড্রাম বাজাচ্ছিল তারা, এবং ওটা কি কামান প্লাস বন্দুক এগুলো ফায়ার করা হচ্ছিল। মানুষ মারা গেলে কিছু রিচুয়ালস আছে না আমাদের দেশে যেরকম হয়, হ্যাঁ ওরকম হয়েছে। বিফোর হিজ ফাইনাল রাইট দ্য টিউমুল্ট ইনক্রিজড টেনফোল্ড। মানে উত্তেজনা তার অনেক গুণে বৃদ্ধি পেয়েছে তাকে ফাইনাল রাইট মানে মৃতদেহ ইয়ার সময় লাস্ট মোমেন্টে। ওয়ার্ডস আর স্পোকেন ইন ট্রিবিউট দ্য টিউমুল্ট কন্টিনিউজ অ্যান্ড রিচেস ফিভার হিট। মানে খুবই উত্তপ্ত পরিস্থিতিতে চলে গিয়েছে। ওকনকো জয়েন্স আদার ফিউনারাল গেস্টস হু শুট দেয়ার গানস ইন এ স্যালিউট টু এজিউডু। তো সবাই একটু একটু করে শ্যুট করে। তো হাউএভার হিজ গান এক্সপ্লোডস অ্যান্ড দ্য শার্পনেল কিলস এজিউডু 16-year-old সান। মানে ওকনকো আসলে ওই গানটা অস্ত্র চালনায় পারদর্শী না, সে হয়তো মল্লযুদ্ধে বা রেসলিংয়ে পারদর্শী হতে পারে, কিন্তু এটাতে ছিল না। এই যে এই গানটা চালাতে গিয়ে তার ওই গান থেকে শার্পনেল বের হয়ে গিয়ে ওই সেই লোক মারা গেছে, তার আবার 16 বছরের ছেলেও মারা গেছে। সো কিলিং আ ক্ল্যান মেম্বার ইজ অ্যান অফেন্স এগেনস্ট দ্য আর্থ গডেস। ওখানকার হলো যে পৃথিবী দেবীর এগেনস্টে একটা বড় মানে অফেন্স, এটা একটা পাপ। ওকনকো মাস্ট ফ্লি, বাট সিন্স দ্য কিলিং ওয়াজ অ্যাক্সিডেন্টাল হি উইল বি অ্যালাউড টু রিটার্ন টু দ্য ক্ল্যান আফটার 7 years। ওকে এখন সাজা দেওয়া হলো যে তুমি এখান থেকে চলে যাও, 7 বছর পরে ফিরবা। সো আমি বললাম না যে একটা চেঞ্জেস আসতেছে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 13 চ্যাপ্টার থেকেই। গ্যাদারিং দেয়ার মোস্ট ভ্যালুয়েবল বিলঙ্গিংস হি অ্যান্ড হিজ ফ্যামিলি গো টু দ্য মাদার্স ভিলেজ এমবান্টা। ওকনকোর যে মায়ের একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম ছিল এমবান্টা। জিনিসপত্র তল্পিতল্পা নিয়ে তারা ওখানে চলে যায়। সুন এজিউডুস নেইবার্স স্টর্ম ওকনকোস কম্পাউন্ড অ্যান্ড ডিস্ট্রয় ইট, সিম্বলিক্যালি ক্লিনজিং দ্য ল্যান্ড দ্যাট ওকনকো হ্যাড সয়েলড উইথ দেয়ার ক্ল্যান্সম্যানস ব্লাড। ও একটু একটু করে তিলে তিলে যে বাড়ি বানিয়েছিল সব ওরা ধ্বংস করে ফেলে, যেহেতু তার হাতে একজন মানুষ মারা গিয়েছে, যদিও এটা অ্যাক্সিডেন্টাল। ওয়ান অফ দ্য মেন ইজ ওবেরিকা হু কোয়েশ্চেন্স দ্য ট্রেডিশনাল ক্লিনজিং রিচুয়াল বিকজ দ্য কিলিং ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ও তো ওখানকার বন্ধু এখন প্রশ্ন করতে থাকে যে কেন এটা করছেন, এটা তো অ্যাক্সিডেন্ট ছিল, সে তো ইচ্ছা করে এটা করে নাই। আর অ্যানালাইসিসে বলছে চ্যাপ্টার 13 কনক্লুডস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নোভেল। এটার মাধ্যমে প্রথম পার্ট নোভেলের শেষ হয়। এন্ডিং উইথ অ্যান ইভেন্ট দ্যাট ইজ আনথিঙ্কেবল অফ ওকনকো, হিজ এক্সাইল ফ্রম দ্য ভিলেজ। এ তো ভাবতেও পায় নাই তাকে গ্রাম থেকে চলে যেতে হবে। ওকনকো কান্ট এস্কেপ দ্য কিলিং অফ ইকেমেফিউনা। সে ইকেমেফিউনার কিলিংয়ের থেকে বাঁচতে পারছে না, মানে পাপ থেকে। দ্য ডেথ অফ এজিউডু হু ওয়ার্নড ওকনকো এগেনস্ট হার্মিং ইকেমেফিউনা ইজ আ রিমাইন্ডার অ্যান্ড ইট ফোরশ্যাডোড ইয়েট অ্যানাদার কিলিং দ্যাট ওকনকো কমিটস। ওর যে ওই এজিউডু, ওই বুড়ো বৃদ্ধ লোক বলছিল যে তোমার ধ্বংস আসবে অনিবার্য,
সো সেটা আরেকটা ফোরশ্যাডো করছে যে ওই বৃদ্ধেরই ছেলে মারা গিয়েছে। দিস কিলিং অফ এজিউডুস ফিউনারাল ইজ আনইনটেনশনাল, এটা যদিও ইন্টেনশনাল ছিল না। হোয়াইল ওকনকো কন্টিনিউস টু ফিল গিল্ট ফর দ্য ইন্টেনশনাল মার্ডার অ্যান্ড এক্সারসাইজ অফ ফ্রি উইল হি সাফার্স নো আউটওয়ার্ড রিপারকাশনস। তো বলছে যে মানে সে আসলে মানে সে বাইরে ইয়া না করলেও ভিতরে সে খুব ক্ষয়ে যাচ্ছিল, কষ্টে মরে যাচ্ছিল। However, the unintentional crime causes a great upheaval in his life. অনেক বড় চেঞ্জ নিয়ে আসে। Once again, his inexperience with guns leads to conflict. তার সে গানে অভ্যস্ত ছিল না। This crime of killing Ejeudu's son is considered female because it was inadvertent an act of fate. মানে এটা ফিমেল মানে কিছুটা ফেমিনিন টাইপের, বিকজ এটা ছিল ফেটের সাথে রিলেটেড, ভাগ্যের সাথে রিলেটেড। Yet Okonkwo has offended the earth goddess and must pay for the offense. সো এটা সাজা ভোগ করতে হবে। দ্য ন্যারেটর পয়েন্টস আউট দ্যাট নাথিং লাইক দিস ক্রাইম হ্যাজ এভার হ্যাপেন্ড ইন দ্য ভিলেজ, যে এরকম কোনো ক্রাইম এর আগে গ্রামে হয় নাই। দ্য ট্রাইব ইউজেস ভায়োলেন্স এজ এ ফর্ম অফ এক্সপ্রেশন, তারা ভায়োলেন্স ক্রিয়েট করে ওকনকোর বাসায় যেয়ে। অ্যাট দ্য বেরিয়াল অফ এজেডু ক্ল্যান্সম্যান ব্র্যান্ডিশ ম্যাশাটিস অ্যান্ড শুট গানস অ্যান্ড ক্যাননস। আফটার দ্য ম্যানস সান ইজ কিল্ড দ্য মেন ডিস্ট্রয় ওকনকোস কম্পাউন্ড। বলছে ওরা করে কি, গোত্রের লোকজন ম্যাশাটি এক ধরনের ধারালো অস্ত্র, ওটা যে এরকম ভাজতে থাকে, প্লাস অনেক গুলি ছোড়ে এবং কামান দাগায় এবং ওকনকোর কম্পাউন্ড গুড়িয়ে দেয়। ইট ইজ কন্ট্রোলড ভায়োলেন্স অ্যান্ড ডান ফর আ সেরিমোনিয়াল পারপাস। আবার একটা উৎসবের অংশ হিসেবে এটা করেছে। ওবেলিকা ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ থটফুল। ওবেলিকার ক্যারেক্টার আমরা দেখি যে চিন্তাশীল একটা ক্যারেক্টার। সে প্রশ্ন করে যে ওকনকোকে কেন আপনারা পানিশমেন্ট দিলেন, যদিও সেটা সে ইচ্ছাকৃত নয়। ইগবো কালচারে মাল্টিপল বার্ডস আর এখানে বলছে যে এবং সে আরও প্রশ্ন করেছিল, ওবেলিকার একটা টুইন বেবি ছিল, যমজ। এখন ইগবো কালচারে মাল্টিপল বার্ডস আর অ্যান অ্যাবোমিনেশন, মানে ওটাকে ঘৃণা করে, মানুষ অশুভ মনে করে, তখন সেই ইভিল ভিলেজে ওই বাচ্চাদেরকে এরকম পাঠায় দেয়, এরকমই আছে। এতখানি বাজে প্র্যাকটিস ছিল। টুইন্স আর অ্যাবান্ডন টু ডাই অফ ন্যাচারাল কজেস ইন দ্য ইভিল ফরেস্ট, তাদেরকে মানে পুরোপুরি ন্যাচারালি মরে যাবে সেই জন্য ছেড়ে দেওয়া হয়। ওবেলিকা ফলোজ দ্য ক্ল্যান্স কাস্টমস বাট ডিসএগ্রিজ উইথ সাম অফ ইটস ওয়েজ। মানে ঠিক আছে আমি মানতেছি, কিন্তু আমি কিছু জিনিস এটাই আমি গ্রহণ করছি না, আনঅ্যাকসেপ্টেবল। Chapter 14. In his motherland, Okonkwo is welcomed by Uchendu, his maternal uncle. ওই এমবানটা গ্রামে গিয়ে তার মামা উচেন্ডু তাকে ওয়েলকাম করে। He and his children give Okonkwo land and assist him to building a compound. তাদেরকে জমি জমা দেয়, থাকার জায়গা দেয়। They also supply him with seed yams to plant his farm. তার ফার্মে ইয়াম চাষের বীজ দেয়। The new beginning requires hard work, which Okonkwo is always willing to do. Hard worker জন্য Okonkwo রাজি। Yet it no longer sparks the enthusiasm that Okonkwo once had. এক সময় যেই এটা ছিল এখন তার চামটা কাজ করে না। His goal has been to become one of the lords of the clan. গোত্রপ্রধান হওয়ার ইচ্ছা, এবং হি ওয়াজ অন দ্য পাথ অফ অ্যাচিভিং ইট। তুমি একটা কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছ বা ইয়া করতে যাচ্ছ, মাঝখানে গিয়ে সেটা তোমার ভেঙে গেল, আরেকদিকে তোমার কনভার্ট হলো, কেমন লাগবে? ওটাই মানে হাউএভার দ্য গোল নাও সিমস ভেরি ফার অ্যাওয়ে, যে গোলটা এখন দূরে চলে গেছে। ওকনকো পুরোপুরি ভেঙে পড়ে। উচেন্ডু ইজ দ্য ফ্যামিলি প্যাট্রিয়ার্ক, এখানে প্রধান পরিবার, উচেন্ডু এখানে হেড। One of his sons is marrying a new wife, তার একটা ছেলে বিয়ে করছিল। Following the ceremony, Uchendu gathers everyone together and speaks to Okonkwo, reminding him that others have suffered. Uchendu's personal loss has been great as he has buried 5 wives and 22 children. Uchendu যে ওকনকোর মামা, তারও 5টা বউ এবং 22টা সন্তান কোনোভাবে মারা গিয়েছে। His message for Okonkwo is to accept his exile and make the best of it. বলছে যে এটাকে মেনে নাও এবং তুমি এটার সাথে চলতে থাকো। Analysis বলছে Okonkwo has been a man of action up until this point. Work has been his coping mechanism and the force that allows him to overcome his poor upbringing. বলছে যে একমাত্র কাজ করেই সে বেঁচে ছিল, সে হার্ড ওয়ার্কিং ছিল। তো his new beginning requires a great deal of work, but he is unable to master much enthusiasm. তার মধ্যে উৎসাহ কাজ করছে না। Okonkwo খুবই ডিপ্রেসড। He has come to the conclusion that his personal god or chi is not destined for greatness. বলছে প্রত্যেকের একটা পার্সোনাল গড থাকে, তার নাম হলো চি, ওটা হলো আফ্রিকান ওদের কালচারে। সো ওটা বোধহয় আমার উপরে সুপ্রসন্ন নয়। Okonkwo now disagrees with the saying that elders, if a man said is chi also affirmed. Until now this belief has driven Okonkwo. বলছে যে একটা মানে বয়স্করা একটা কথা বলতো যে একটা মানুষ যদি হ্যাঁ বলে তাহলে তার চি বা পার্সোনাল ভাগ্য সেটাও ভালো থাকবে। তো এটার সাথে সে একমত হচ্ছে না।
একমত হচ্ছে যে এটা মানে বুড়োরা বয়স্করা ঠিকই বলেছিল। উচেন্দু নোটস দ্যাট এভরিওয়ান সাফার্স বাট দ্যাট দে মাস্ট গো অন, বলছে যে সবার জীবনেই সাফারিং আসবে, বাট এটা নিয়েই জীবন, কষ্ট নিয়েই জীবন। হি বিলিভস দ্যাট ওকনকো ইজ ফর্চুনেট টু হ্যাভ দ্য সাপোর্ট সিস্টেম অফ হিস মাদারল্যান্ড। একদিক দিয়ে কিন্তু সে ভাগ্যবান, মায়ের দিককার ল্যান্ডে মামা তাকে জমি জিরাত দিচ্ছে, সব দিচ্ছে, চাষ করার জন্য ইয়াম সিড দিচ্ছে, এটা তো অনেক বড় একটা সাপোর্ট। আচ্ছা, চ্যাপ্টার 15, ওবেরিকা পেজ আ ভিজিট ইন দ্য সেকেন্ড ইয়ার অফ ওকনকোজ এক্সাইল। এক্সাইলের 2 বছর হয়ে গিয়েছে, এখন ওবেরিকা ওকনকোর বন্ধু ওকে দেখতে আসছে ওই যে M1টা গ্রামে। অ্যান্ড দ্য 2 men গো টু স্পিক উইথ উচেন্ডু, তারা তাদের মামা উচেন্ডুর সাথে কথা বলছে। উচেন্ডু নোটস দ্যাট মেন ইন হিজ ডে হ্যাড ফ্রেন্ডস ইন ডিস্ট্যান্ট ক্ল্যান্স হোয়াইল দ্য কারেন্ট জেনারেশন স্টেজ হোম অ্যান্ড ইজ অ্যাফ্রেড অফ ইটস নেক্সট ডোর নেইবার। বলছে যে আগে মানুষের দূরে দূরে অনেক আত্মীয় স্বজন মানে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু বর্তমান জেনারেশন বলে কি করে কি ঘরের মধ্যে বসে থাকে এবং তারা পাশের বাসার নেইবারদের সাথে, এটা 1904 সালের ঘটনা, দেখেন একই অবস্থা বর্তমানেও। আমরা পাশের লোকদের সাথে কথা বলি না, চিনি না, আর দূরেরগুলো তো কথাই নেই, আর ঘরের মধ্যে বসে থাকি। ওবেরিকা টেলস দেম দ্যাট দ্য আবামে ক্ল্যান হ্যাজ বিন ওয়াইপড আউট। আর বন্ধু বলতেছে যে ওখানে আগে তোমাদের যে ক্ল্যান ছিল সে ওখানে আবামে নামে একটা ক্ল্যান, সে পুরো মুছে গিয়েছে। আ হোয়াইট ম্যান হ্যাড অ্যাপিয়ার্ড ইন দ্য ভিলেজ, একজন সাদা মানুষ গ্রামে এসেছে। হোয়েন দ্য ওরাকল ওয়াজ কনসাল্টেড হি ডিক্লেয়ার দ্যাট দ্য ম্যান উড ব্রেক দেয়ার ক্ল্যান অ্যান্ড স্প্রেড ডিস্ট্রাকশন অ্যামং দেম। তো ওরাকল যেটা ভবিষ্যৎবাণী যারা করে, ওরা বলছে যে এই লোকটা সমস্যা তৈরি করবে। তো দ্য ওরাকল ওয়ার্ন দ্যাট আদার হোয়াইট ম্যান উড ফলো, বলছে অন্যান্য লোকে সাদা মানুষ এই কাজটাই করবে। হি কল্ড দেম লোকাস, মানে ওই ওরাকল বলতেছে যে তোমরা হলো পঙ্গপাল, লোকাস মানে পঙ্গপাল। ক্ল্যান মেম্বার্স দেন কিল দ্য ম্যান, ওই সাদা লোকটাকে পরে ক্ল্যান মেম্বাররা মেরে ফেলে। আমরা বলেছিলাম না চ্যাপ্টার 15 সামারির সময় বলেছিলাম যে একজন সাদা লোককে মারা হয়, এবং পরবর্তীতে আমরা দেখিয়েছি, আমি মানে মনে হয় উইকেন্ড ব্যাচকে পড়াইছি নাকি আপনাদেরকে পড়াইছিলাম যে ওই 15 ব্যাচে ওই 15 চ্যাপ্টারে যে মারা যায় ওইটা একটা রিয়েল ইনসিডেন্ট ছিল ওই সময় নাইজেরিয়ার। সত্যি সত্যি ওরা একজন হোয়াইট ম্যানকে মারছিল, মানে উমুয়াফিয়া না অন্য কোনো একটা এলাকায় একজন লোককে এরকম মারা হয়েছিল। তারপরে ওরা এমন ব্যান দিয়েছে, আফ্রিকার প্রত্যেকটা মানুষ আইনের আওতায় চলে আসছে, মানে কোনো কিছু করলে তাদেরকে সাথে সাথে অ্যারেস্ট এরকম করা হতো ওই একজন মানে হোয়াইট ম্যানকে মারার জন্য। Uchendu asks what the stranger said. At first he is told that the man said nothing. Actually the stranger had spoken but হি ওয়াজ নট আন্ডারস্টুড। তো উচেন্ডু জিজ্ঞেস করতেছিল যে স্ট্রেঞ্জার বা ওই সাদা লোকটা কী বলতেছিল, তখন ওরা বলতে পারে না কিছু, বিকজ ওরা ওদের ভাষা তো বুঝে নেই, ইংলিশ ভাষা ওরা বোঝে নেই। তো লেটার ওবেরিকা টেলস দেম সাম অর্ডিনারি মেন লাইক আস লেট 3 হোয়াইট মেন টু দ্য ক্ল্যান। বলছে যে আমাদের মতো কিছু অর্ডিনারি মেন 3জন সাদা মেনকে ক্ল্যানে নিয়ে গেছে। দ্য মেন স দ্য স্ট্রেঞ্জার্স বাইসাইকেল টাইড টু আ ট্রি। বলছে যে ওই স্ট্রেঞ্জার সেই সাদা লোকের একটা বাইসাইকেল গাছে বাঁধা ছিল। দে লেফট রিটার্ন উইথ রিইনফোর্সমেন্টস অ্যান্ড সারাউন্ডিং দ্য মার্কেট ইন আবামে শট এভরিওয়ান দেয়ার। তারপরে গিয়ে ওদেরকে ওরকম মেরে ফেলেছে। উচেন্ডু সেজ নেভার কিল আ ম্যান হু সেজ নাথিং। কেউ যদি কিছু না বলে তাহলে তাকে কিছু মেরো না। দোজ মেন অফ আবামে ওয়ার ফুলস, তারা বোকা ছিল। ওকনকো অ্যাগ্রিজ, হি সেজ দে শুড হ্যাভ আর্মড দেমসেলস অ্যান্ড বিন রেডি ফর ডেঞ্জার, তাদের ডেঞ্জার সম্পর্কে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। দিস চ্যাপ্টার ক্লোজেস উইথ অ্যান এক্সাম্পল অফ ওকনকো অ্যালাউইং হিজ ইমোশনস টু শো অলদো ইন আ সাটল ফ্যাশন। খুবই সূক্ষ্মভাবে ওকনকোর ইমোশন আমরা দেখতে পাই। ওবেরিকা অ্যান্ড ওকনকো হ্যাভ আ জেনুইন ফ্রেন্ডশিপ। ওবেরিকা হ্যান্ডেলস ওকনকোস অ্যাফেয়ার্স অ্যান্ড ইনসিস্ট দেয়ার ইজ নো নিড ফর হিজ ফ্রেন্ড টু থ্যাংক হিম। এখানে ওবেরিকা বলতে থাকে যে কোনো একটা কারণে হয়তো ওকনকো বলছে থ্যাংক ইউ ভাইয়া, বলছে যে ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাংক ইউ। অ্যানালাইসিসে বলছে দ্য হোয়াইট ম্যান হ্যাজ অ্যারাইভড ইন আবামে অ্যান্ড দ্য ওরাকল সেজ দ্যাট মোর হোয়াইট ম্যান আর অন দেয়ার ওয়ে। ওরাকলও বলছে যে আরও লোক আসছে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্যারিয়ার অ্যাজ দ্য ভিলেজার্স কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যান নর ডাজ হি আন্ডারস্ট্যান্ড দেম। দুই পক্ষ কেউ কারো ভাষা বোঝেনি। ইউজিং আ মেটাফোর দ্য ওরাকল কলস দ্য হোয়াইট ম্যান লোকাস। মেটাফোরের মাধ্যমে ওই পঙ্গপাল হিসেবে তুলনা করেছে। Earlier in chapter 7, the arrival of actual locusts brought joy to the people. The insects were a dietary treat. বলছে চ্যাপ্টার 7-এ আমরা প্রথম পঙ্গপাল দেখেছিলাম, খেয়াল আছে? মানে চ্যাপ্টার 7 ছিল সেটা। তো ওইখানে মানুষের একটা ডায়েটারি ট্রিট ছিল, মানে মানুষ ওগুলো খেয়েছে, ওরা পঙ্গপাল খেত আফ্রিকার লোক। ওকে,
ওই যে চাইনিজ জাপানিজরা যেরকম খায় না মানে এটা সেটা পোকামাকড়, তো দেয়ার অ্যাপিয়ারেন্স অলসো ফরশ্যাডোড দ্য ইভেন্ট দ্যাট ইজ নাও হ্যাপেনিং দ্য অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট মিশনারিজ। আসলে ওই লোকাস্টের সাথে মিশনারির একটা এখানে কন্ট্রাস্ট হচ্ছে। দ্য লোকাস্ট রিপ্রেজেন্ট দ্য প্যারাডক্স অফ কলোনিয়ালিজম। লোকাস্ট হলো সিম্বল অফ colonialism. The advancement they bring through education and medicine comes at the cost of oppression of indigenous people and the eradication of their culture. বলতেছে তারা যে মেডিসিন এবং শিক্ষা এবং চিকিৎসার যে বাহানায় যে জিনিসটা নিয়ে আসতেছে সেটার মাধ্যমে এমন একটা অপারেশন আসতেছে যেটার মাধ্যমে তাদের কালচারই ইরাডিকেট হয়ে যাবে, মানে পুরো ধ্বংস হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে কালচার। So Achabe's use of locust to symbolize destruction can be compared to the locust's appearance as one of 10 plagues against Egypt in the Bible. তো আচাবের এই লোকাস্টের এই এটা বাইবেলের এক্সোডাস 10:1 আচ্ছা এখানে পেজের নাম্বার এরকম। সো বাইবেলে এরকম একটা ছিল যে ইজিপ্টে 10টা এরকম প্লেগের হানা দিয়েছিল। প্লেগ কিন্তু ওই যে পঙ্গপালের আক্রমণেও হয়, অনেক কিছুই হতে পারে। ওকনকো সাজেস্ট দ্যাট দ্য মেইন অফ আওয়ামে শুড হ্যাভ আর্মড দেমসেলভস ইভেন হোয়েন দে ওয়েন্ট টু মার্কেট। বলছে যে ওকনকো সাজেস্ট করছে যে গ্রামের মানুষরা সবসময় তাদের অস্ত্রশস্ত্র থাকা উচিত, ইভেন তারা যদি মার্কেটেও যায়। টিপিক্যালি হিজ ইনিশিয়াল রিয়াকশন ইজ টু ফাইট, মানে বোঝাচ্ছে যে আমরা ফাইটের জন্য রেডি থাকবো। দিস গোজ এগেইনস্ট দ্য ক্ল্যান্স এস্টাবলিশড প্র্যাকটিস অফ টার্নিং মার্কেট টু ভায়োলেন্স অনলি অ্যাজ এ লাস্ট রিসোর্ট। বলছে যে সব লাস্ট রিসোর্ট হিসেবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, যুদ্ধ করার মানসিকতা থাকা উচিত। রিডার্স সি দ্যাট অলদো দেয়ার আর মেনি অ্যাপিয়ারেন্সেস অফ মেল বন্ডিং ইন দ্য নোভেল, ওবেডিকা ইজ দ্য ওয়ান ম্যান উইথ হোম ওকনকো ইজ ট্রুলি কানেক্টেড। অনেক লোক আছে ওকনকোর জীবনে, কিন্তু ওবেডিকার সাথে সবচেয়ে ভালো কানেকশন ওকনকোর, মানে খুব ভালো জিগরি দোস্ত ছিল তারা, বুজুম ফ্রেন্ড। চ্যাপ্টার 16 আর 17 পরে শেষ করছি। 2 years later ওবেডিকা রিটার্নস টু এমবান্টা। আবার 2 বছর পর আবার ওবেডিকা এমবান্টায় ওকনকোর কাছে এসেছে। সিন্স হিজ লাস্ট ভিজিট he reports missionaries have arrived and built a church in Umuofia. তারা অলরেডি একটা চার্চ বানিয়ে ফেলেছে উমোফিয়া গ্রামে। দে হ্যাভ অলসো কনভার্টেড সাম ভিলেজার্স টু ক্রিশ্চিয়ানিটি। বেশ কিছু গ্রামবাসী খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে। দ্য এল্ডার্স আর ডিসপ্লিজড বাট ডোন্ট বিলিভ দ্য নিউ রিলিজিয়ন উইথ লাস্ট। বলছে বড় বয়স্ক লোকরা ভাবতেছে যে তারা অসন্তুষ্ট, বাট মনে করতেছে না এগুলো বেশি দিন টিকবে। Oberika has noticed Nue among the converts and wants to tell Okonko of the boys' activities. Oberika দেখতেছে যে নুয়ে সে খ্রিস্টান ধর্মে কনভার্টেড হয়েছে এবং তার অ্যাক্টিভিটিগুলো ওকনকোকে সে রিপোর্ট করছে। হাউএভার ওকনকো won't discuss his son, so Oberika learns from Nue's mother how Nue become intrigued by the missionaries. বলতেছে যে ওকনকো বলছে আমার ছেলের কথা আমার সামনে বলো না। নুয়ে কিন্তু অলরেডি বাসা থেকে সরে গেছে। তখন মানে ওবেরিকা ওই তার ভাবিকে বলছে যে তার ছেলে কীভাবে মিশনারিদের সাথে মিশেছে। ইনিশিয়ালি 1 white man and 6 converts came to Mbanta. The white man had a commanding presence and spoke through an interpreter. ওখানে ওই এমবান্টা গ্রামেও আসছে ওরা, এসে একজন ছিল কমান্ডিং ভয়েসে একজন ইন্টারপ্রেটার, ধরেন আফ্রিকান ভাষা যারা বোঝে তাকে দিয়ে এগুলো কথা বলেছে। হি ডিক্লেয়ার দ্যাট দ্য ইগবো গডস ওয়্যার পিসেস অফ উড অ্যান্ড স্টোন। বলছে যে তোমাদের গডেরা জাস্ট হলো পাথর এবং কাঠের কিছু মূর্তি, আর কিছুই না। অ্যান্ড ওয়েন টু টক অ্যাবাউট দ্য হোলি ট্রিনিটি। হোলি ট্রিনিটি নিয়ে কথা বলা শুরু করেছে। তো হোলি ট্রিনিটি তাহলে কি? Okonko, who had been hoping the conversation with the missionaries would lead to a fight, Okonko ভেবেছিল এই কথাবার্তাগুলোর মাধ্যমে বোধহয় মারামারি লেগে যাবে। Walked away thinking they were crazy. তার কাছে মনে হচ্ছে এগুলো পাগল লোক, crazy. Nue, however, was fascinated. নুয়ের এই জিনিসগুলো ভালো লেগেছে। The hymn they sang seemed to answer a vague and persistent question that haunted his young soul. বলছে ওই হাইম, প্রত্যেক ধর্মের কিছু স্তুতি গান থাকে না, আমাদের ধর্মে যেরকম আছে, তারপরে বাইবেলে যেরকম আছে কতগুলো কমান্ডমেন্টস, এটা করো না, ওটা করো না, সেটা করো না, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো, এগুলো ওর কাছে ভালো লাগছে। আর অ্যানালাইসিস হলো সামথিং ইনসাইড নুয়ে হ্যাড ব্রোকেন উইথ দ্য কিলিং অফ ইকেমেফুনা। নুয়ে আগে থেকেই ব্রোকেন ছিল ইকেমেফুনার মৃত্যুর পর থেকে। দ্য নিউ রিলিজিয়ান অ্যান্ড ক্রিশ্চিয়ান হাইমস গিভ নুয়ে আ সেন্স অফ ফুলফিলমেন্ট অ্যান্ড প্রোভাইড আ রিলিফ উইদিন হিজ পার্চড সোল। তার মধ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করে, আবহ তৈরি করে। দ্য নিউ রিলিজিয়ান অলসো গিভস নুয়ে আ চান্স টু ব্রেক ফ্রম হিজ ফাদার। বাবার থেকে সরে যাওয়ার একটা
একটা উপলক্ষ বানায় দেয়। দিস রাপচার ইন দ্য ফ্যামিলি হ্যাজ বিন ইনএভিটেবল সিন্স ওকনকো পার্টিসিপেটেড ইন ইকেমেফুনাস ডেথ। এর একটা মানে জাস্ট এটাও একটা অনিচ্ছাকৃত একটা ছিল, ইকেমেফুনার হত্যায় অংশগ্রহণ করে সে তার ছেলের থেকে আলাদা হয়ে গেল এভাবে। এটা একটা রাপচার, একটা ভাঙ্গন, একটা কি বলবো, রাপচার একটা কি বার্স্ট। ওকনকো ইজ মেনশনড ইন দিস চ্যাপ্টার বাট প্লেজ নো অ্যাক্টিভ রোল ইন ইট। এখানে ওকনকোর কোনো অ্যাক্টিভ রোল দেখা যায় না। দ্য পারপাস অফ দিস চ্যাপ্টার ইজ টু ডকুমেন্ট নুয়েস ফ্যাসিনেশন উইথ দ্য মিশনারিজ। ওর যে ফ্যাসিনেশনটা এখানে দেখিয়েছে, অ্যান্ড হিজ জয়নিং দ্য চার্জ, হিজ অ্যাটিটিউডস অ্যান্ড বিলিভস হ্যাভ ড্রিভেন হিম অ্যাপার্ট ফ্রম ওকনকো। এই বিলিভগুলো তাকে বাবার থেকে আলাদা করে দিচ্ছে। আফটার জয়নিং দ্য মিশনারিজ, নুয়ে ইজ আস্কড অ্যাবাউট হিজ ফাদার, টু হুইচ হি রিপ্লাইজ, আই ডোন্ট নো, হি ইজ নট মাই ফাদার। তাকে বাবার সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে আমার কোনো বাবা নেই। Readers see that Nue and Oberika have some similarities. মানে ওকনকোর বন্ধু এবং ওকনকোর ছেলের মধ্যে কিছু মিল আছে। Both question the way their society functions. সোসাইটি ফাংশনের ব্যাপারে তারা প্রশ্ন তোলে। ওবেরিকা হ্যাভিং আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইয়াং ম্যান দেন ওকনকো ডাজ এনকারেজেস হিজ ফ্রেন্ড টু বি পেশেন্ট উইথ নুয়ে। ওবেরিকার আবার বেটার আন্ডারস্ট্যান্ডিং আছে ছোট বাচ্চাদের প্রতি, ছোট ছেলে মেয়েদের প্রতি। বলছে যে ও ভালো জানে ওকনকোর থেকে, বলছে তুমি তোমার নুয়ের উপরে পেশেন্ট হও, ইয়া করো না, রাগ দেখাও না। হাউএভার অ্যাজ দ্য স্টোরি হ্যাজ শোন রিপিটেডলি, ওকনকো হ্যাজ নো পেশেন্স। ওকনকোর এই ব্যাপারে জিরো টলারেন্স ছিল, তার কোনো পেশেন্স ছিল না। দ্য মিশনারিজ হ্যাভ স্প্রেড জাস্ট অ্যাজ লোকাস ডিড। মিশনারিরা সেটাই করে যেটা পঙ্গপাল করে। দ্য ফার্স্ট ম্যান ওয়াজ আ হারবিঙ্গার লাইক দ্য ফার্স্ট সোয়ার্ম অফ লোকাস্ট। মানে বলছে হারবিঙ্গার মানে প্রথম অগ্রদূত বা ইয়া আর কি, যে একটা লোকাস বা সোয়ার্ম মানে একটা পাল, সোয়ার্মের লোকাস্টের পালের মধ্যে জাস্ট প্রথম একজন। হাউএভার দ্য মিশনারিজ কান্ট বি কিল্ড অফ or are slowly infiltrating the clan. আস্তে আস্তে বলতেছে যে একেবারে কিচ্ছু করতে পারবে না তোমরা, শেষ কর মানে একেবারে পুঁতে দিব, খেয়ালামো যদি খালি আমাদের বিরুদ্ধে কিছু ইয়া করছো। সো এটা গেল চ্যাপ্টার 16। চ্যাপ্টার 17 বলছে দ্য মিশনারিজ হ্যাভ বিন প্রিচিং ইন দ্য এম্বান্টা মার্কেট প্লেস। ওখানে ওরা ওই যে স্তুতিগান করছে মার্কেটে এসে। নাও দে রিকোয়েস্ট ল্যান্ড অ্যান্ড রিসিভ আ প্লট ইন দ্য ইভিল ফরেস্ট দ্যাট দ্য ভিলেজার্স বিলিভ ইজ ফিল্ড উইথ সিনিস্টার ফোর্সেস। তারা গিয়ে ওই ইভিল ফরেস্টে বসত গাড়ছে। এখন মানুষজন ওরা তো ভাবতো ওটা একটা ইভিল জায়গা, ওখানে মানে কোনো সিনিস্টার ফোর্সেস বাস করে। নো ওয়ান এক্সপেক্টস দ্য মিশনারিজ টু অ্যাকসেপ্ট দ্য ল্যান্ড। দ্য এল্ডার্স আর কনভিন্সড দ্যাট দ্য মিশনারিজ ডু নট নো হোয়াট দে আর ডুইং অ্যান্ড দ্যাট দে উইল ফেল মিজারেবলি। বৃদ্ধরা বয়স্করা বলতেছে যে নাও জমি নাও, তোমরা ধরা খাবা, এরকম একটা ইয়া ভাবতেছে। আফটার দ্য মিশনারিজ বিল্ড দেয়ার চার্চ, দ্য ভিলেজার্স ওয়েট ফর দেয়ার গডস অ্যান্ড অ্যানসেস্টার্স টু টেক রিভেঞ্জ। বলছে যে তারা ভাবতেছিল যে আমাদের গডেরা রিভেঞ্জ নেবে। দে এক্সপেক্ট দ্য গডস ভেঞ্জেন্স টু অকার উইদিন 28 days। তাদের একটা ইয়া আছে, ধারণা আছে 28 দিনের মধ্যে একটা ভেঞ্জেন্স নেয়। ওয়েন দ্য 28 day passes and nothing happens, the missionaries win with a few more converts। এবং তারা জিতেও যাচ্ছে, কেউ মারা যায়নি, সেই সাথে আরও কিছু লোক ধর্মান্তরিত হয়েছে। দে ইনক্লুড আ উইমেন নেম নিকা হু ইজ প্রেগনেন্ট। সে তারা একটা মহিলাকে কনভার্ট করেছে, যে মহিলাটা প্রেগনেন্ট ছিল সেই সময়। হার প্রিভিয়াস প্রেগনেন্সি ইজ রিজাল্টেড ইন টুইন্স। কেন সে কনভার্ট হয়েছে, যে পরের লাইনে বোঝা যাচ্ছে। তার এর আগে টুইন বাচ্চা ছিল। অ্যান্ড অ্যাবোমিনেশন ইন দ্য ইগবো ফেইথ, তারা সেটাকে ঘৃণা করতো। Those infants were abandoned to die and Nika doesn't want to risk the same fate. তার দুইটা বাচ্চাকে তারা ওরকম ফেলে আসছে যেন মারা যায়, এবং সে সেম ফেট আর সহ্য করবে না। দ্যাটস ওয়াই সে কনভার্ট হয়েছে। নুয়ে হ্যাড বিন অ্যাট্রাক্টেড টু দ্য মিশনারিজ ফ্রম দ্য বিগিনিং বাট হি ডেয়ার্ড নট টু নিয়ার। আচ্ছা, তারা মিশনারির কাছ থেকে খুব একটা বেশি কাছে ঘেঁষতো না, যে বাবা কি বলবে, কি মনে করবে। হোয়েন নুয়ে ডাজ গো টু দ্য চার্চ, হিজ কাজিন সিজ হিম অ্যান্ড টেলস ওকনকো। তার এক কাজিন দেখে ফেলে এবং বলে যে তোমার ছেলে চার্চে গিয়েছে। নুয়ে কামস হোম অ্যান্ড ওকনকো বিগিনস টু বিট হিম। তো কাজে একটা ছেলেকে মারা। তো বাট উচেন্ডু স্টেপস ইন অ্যান্ড ডিমান্ডস দ্য বয়েজ রিলিজ। তার মামা বলে যে থামো তুমি। ওকনকো কন্টেম্পলেটস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ হিজ সান বাট ইট মেক্স লিটল সেন্স টু হিম। বলছে তোমার কী হয়েছে, বাট নুয়ে কিছু শোনে না। আফটার অল ওকনকো ইজ কল্ড দ্য রোয়ারিং ফ্লেম ফর হিজ স্ট্রেংথ অ্যান্ড বোল্ডনেস। বলছে আমি হলাম কি একটা জ্বলন্ত আগুনের মতো আমার স্ট্রেংথ এবং ইয়ার জন্য, বোল্ডনেসের জন্য। হাউ ক্যান মাই সান বি সো উইক অ্যান্ড প্যাসিভ। আমার ছেলে কেন এত দুর্বল, সে এত প্যাসিভ কেন, কোনো অ্যাক্টিভ না সে। ইট দেন অকার্স টু হিম দ্যাট লিভিং ফায়ার বিগেটস কোল্ড ইম্পর্টেন্ট অ্যাশ। বলছে যে তখন তার কাছে মনে হচ্ছে যে আগুন এখন হয়ে গেছে, ছাই হয়ে গিয়েছে, এটা একটা হয়ে গেছে, ব্যর্থ, আমি বাবা হিসেবে ব্যর্থ। বিকজ নুয়ে ইজ হিজ সান, দিস ইজ দ্য ন্যাচারাল অর্ডার অ্যান্ড হি ইজ পাওয়ারলেস টু ডু এনিথিং অ্যাবাউট ইট। বলছে আমার ছেলে কেন আমার মতো হবে না, এটা তার অনেক আক্ষেপ।
অ্যানালাইসিসে বলছে দ্য এল্ডার্স অ্যান্ড ক্ল্যান লিডার্স বিলিভ দে আর ক্লেভার টু লেট দ্য মিশনারিজ হ্যাভ ল্যান্ড ইন দ্য ইভিল ফরেস্ট। বলছে তারা খুব চালাকি করেছে, ভাবতেছে যে আমরা ইভিল ফরেস্টে তাদেরকে ল্যান্ড দিয়েছি। দিস উইল শিওরলি মিন দ্য মিশনারিজ আর ডুম টু ফেইলার। তারা ভেবেছে যে তারা ফেল হবে, তো তারা করবে, গডস এবং অ্যানসেস্টাররা একটা প্রতিশোধ নেবে। দেন দ্য ক্ল্যান আর রিউনাইট, দ্য ফেথ উইল বি রিস্টোর্ড। ইয়েট দ্য চার্চ ইজ বিল্ট অ্যান্ড দ্য টাইম অফ পানিশমেন্ট পাসেস, দ্য ইগবো গডস হ্যাভ ফেইল টু পানিশ দ্য ইন্ট্রুডার্স। ইগবো গডরা ইন্ট্রুডারদেরকে কোনো ধরনের পানিশমেন্ট দিতে পারেনি। আপ টু দিস পয়েন্ট নুয়ে হ্যাজ বিন অ্যাট্রাক্টেড টু দ্য মিশনারিজ বাট অ্যাকসেপ্টেড হিজ ফেট অফ লিভিং উইথ হিজ ফ্যামিলি ইন ওকনকোস কম্পাউন্ড। এ পর্যন্ত ওকনকোর কম্পাউন্ডে ও বসবাস করতে বাধ্য ছিল। এই চ্যাপ্টারে এসে ওকনকো নুয়েকে মারধর করে চার্চে জয়েন করার জন্য। এটা একটা অনেক বড় ইফেক্ট ফেলে নুয়ের উপর। নুয়ে এক্সারসাইজেস ফ্রি উইল বাই রিটার্নিং টু দ্য চার্চ অ্যান্ড ডিসাইডিং টু বিকাম আ স্টুডেন্ট অ্যান্ড দ্য চার্চ স্কুল ইন উমোফিয়া। সে এখন ঠিক করে আমি বাসা থেকে বের হয়ে যাবো, আমি চার্চেই জয়েন করবো। দ্য লিডার অফ দ্য এমবান্টা চার্চ, সেই চার্চের যে লিডার মিস্টার কিয়াগা, সে ব্লেসেস নুয়েকে ব্লেস করে বিকজ হি ফোরসেক্স হিজ ফাদার। ব্লেস করে এই জন্য যে যেহেতু সে তার বাবাকে ত্যাগ করে এসেছে। ফোরসেক মানে ত্যাগ করা। ইন এন এক্সাম্পল অফ সিচুয়েশনাল আয়রনি নুয়ে ইজ রিটার্নিং টু উমোফিয়া ওকনকোস হোমল্যান্ড। আচ্ছা, এরপরে সে কী হলো, উমোফিয়াতে সে রিটার্ন করে। উমোফিয়াতে কিন্তু ওর বাবা ওখান থেকে বের হয়ে আসছে হিসেবে, অভিশাপ হিসেবে, সে আর 7 বছর থাকতে পারবে না। কিন্তু ওই জায়গায় উল্টা ও চলে গিয়েছে, বাবা মাকে ত্যাগ করে ওখানে গিয়েছে বিকজ আমরা অলরেডি জানি উমোফিয়াতে একটা চার্চ গঠন করেছে তারা। সো ওকনকোর হোমল্যান্ডে চলে এসেছে। টু লার্ন স্কিলস হিজ ফাদার উড নেভার ড্রিম অফ টিচিং হিম, যেটা কখনো তার বাবা তাকে শিক্ষাও দিত না। হি হ্যাজ ফোরসেকেন ওকনকোস ওয়ে অফ লাইফ, ওকনকোকে সে ত্যাগ করেছে। তাহলে এটা একটা আয়রনি, সিচুয়েশনাল আয়রনি। বাবা যে জায়গায় ত্যাগ করেছে সেখানে ছেলে গিয়েছে, আবার ছেলের জায়গায় আছে হলো বাবা। এরকম চ্যাপ্টার এই পর্যন্ত থাকুক আজকে, 1টা মতো বাজে। পজ করে দেন, সবাই টায়ার্ড হয়ে গেছে।